মমতা স্বস্তি পেয়েছেন চাকরিহারাদের জন্য পর্ষদের আবেদনে সুপ্রিম কোর্টের রায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনেকেই। যদি চাকরিহারারা তাদের আন্দোলনের পথ থেকে যদিও সরছেন না, এর কারণ বোঝাও খুব জটিল কিছু নয়, কেননা শীর্ষ আদালত রায় দিয়েছে 31শে ডিসেম্বর অবধি যোগ্যরা চাকরি করতে পারবেন, কিন্তু তারপর তো গোটা জীবন পড়ে রইল। কি হবে তার? আর তাই চাকরিহারাদের আন্দোলন চলবে, তাল মিলিয়ে রাজনীতির চর্চাও কিন্তু থামবে না। সিপিএম এর হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় তো সরাসরিই বললেন, লাত পড়ল গরিবের পেটে। 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। সুপ্রিম রায়ের পর ওয়াই চ্যানেল থেকে সাংবাদিক বৈঠক করেছেন চাকরিহারারা। মূলত আমাদের যেটা প্রধান দাবি, আমরা গত 3রা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। তো সেই স্বপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না। শুধুমাত্র একটা সময়, মানে 2-4 মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায়, তার জন্য একটা আবেদন ছিল। এটা আমাদের দাবির সঙ্গে কোনো সঙ্গতি ছিল না। সেই জন্যে আমরা যে প্রধান দাবি, সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই, সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। আজ এসএসসি ইস্যু নিয়ে এবিটি এর আহ্বানে এসএসসি অফিস অভিযানে শামিল হয়েছিল এসএফআই ডিওয়াইএফআই। সেই মিছিল থেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সরকার নিজেরটা বুঝে নিল, এই তো, আর যারা দুর্নীতি করলো তারা শাস্তি পেল না। শাস্তি কারা পেল? পশ্চিমবঙ্গের প্রান্তিক গরিব মেহনতি পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা নিজেরা লেখাপড়া করে নিজেদের পায়ের নিচে জমি শক্ত করতে চেয়েছিল এবং গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার একজন ধারক বাহক হতে চেয়েছিল, সরকারকে সাহায্য করতে চেয়েছিল, দেশ গঠন করতে চেয়েছিল, তারা শাস্তি পেয়ে গেল। আর যারা কটা টাকার লোভে চাকরি বিক্রি করলো তারা বহাল তবিরতে রইল। তবে আপাতত মিলছে স্বস্তি, কাজে ফিরতে পারবেন চাকরিহারারা। কলকাতা টিভি।